বাসর রাতে ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে একবার দেখুন তো কয়টা বাজে। বাসর রাতে বউয়ের এমন প্রশ্ন শুনে একটু বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মা তোমাকে পছন্দ করেছিল, তাই বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু বিয়ের জন্য একদমই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এত সহজে চাইলেও তোমাকে বউ হিসাবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি আপনার খেলার পুতুল মনে হয়? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এই কথাটা বিয়ের আগে বলতে পারলেন না? নিজের বাবা মায়ের মন রক্ষা করতে গিয়ে আমার সব আশা আর স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছা নাই, এটা আমাকে আগে বললেই পারতেন। তাহলে আমি আমার পক্ষ থেকে বিয়েটা ভেঙে দিতাম। বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব কিছু হবে, ঠিক আছে? বলেই আমার কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে, দিতে হবে না আমাকে বউয়ের অধিকার। এখন যান, নিচে গিয়ে শুয়ে পড়ুন, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে দিল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, এ কেমন গুন্ডা মেয়েকে বিয়ে করলাম রে বাবা। জীবনে এরকম মেয়ে তো আগে কখনো দেখিনি। মনে হচ্ছে জীবনটাকে পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমই আসছে না। আগে কখনোই ফ্লোরে ঘুমাইনি। নিজের অমতে বিয়ে করে আজ ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে আবার মশা কানের কাছে এসে গুনগুন শুরু করে দিয়েছে। আর সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ করে সজাগ হয়ে দেখি গায়ে কম্বল আর পাশে মশার কয়েল জ্বালানো। মনে মনে একটু স্বস্তি পেলাম। গুন্ডা স্বভাবের হলেও মনে হচ্ছে নরম মনের মানুষ, শরীরে দয়ামায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে খাটে বসে ফোন টিপছিলাম। তখন তুলি, মানে আমার বউ এসে বলল, এই যে আপনি এখানে? কতক্ষণ ধরে সবাই খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি এখানে বসে আছেন কেন? এক্ষুনি নিচে চলুন। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা ঘরে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। মনে মনে ভাবছিলাম, এই বুঝি আবারও কলারটা ধরেই খাবার টেবিলে নিয়ে যাবে। কিন্তু না, এখন তো দেখছি বউয়ের স্বর পুরোপুরি পাল্টে গেছে। মনে মনে ভাবলাম, তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকাতেই আমি হা হয়ে গেছি। বউ তো আমার পরম সুন্দরী। রাতে তো ভেবেছিলাম হিটলারনি, এখন দেখি না, সে তো মায়াময়ী। এইবার আমি যে বউয়ের প্রেমে পড়ে যাচ্ছি নিজেই নিজেকে বললাম। হঠাৎ একটা বিকট শব্দে আমি বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি বউ আমার সামনে ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুব ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? এমন প্রশ্নে আমি একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে গেছি, কোলে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলাম। আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো পছন্দই করেন না আমাকে। কথা শেষ হতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমার বুকের ভেতরটাও কষ্ট হতে লাগলো। আমারও ওকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছিল, আমিও যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারলাম না,
কোথায় একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে বউ আমাকে ঠেলে দৌড়ে পালিয়ে যায়। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই মনে হলো, ও তো পায়ে ব্যথা পেয়েছে, তাহলে দৌড়ে পালালো কি করে? বুঝতে বাকি রইল না, এবারও সে আমাকে বোকা বানিয়েছে। এভাবে খুনসুটি করতে করতে কেটে গেল 2টা বছর। এখন দুজন দুজনকে ছাড়া ভাবতেই পারি না। আমার বউটা এখন গর্ভবতী। আজ ডেলিভারি হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম। হঠাৎ বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হাসপাতালে। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলি বউটার কোনো খবর পাচ্ছি না। ভয়ে আমি আঁতকে উঠলাম। শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। আর ভাবতে পারছি না। দৌড়ে কেবিনে ছুটে গেলাম। বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু ওর চোখ বন্ধ থেকে ওর নিঃশ্বাস আছে কিনা সেটা দেখার ধৈর্য আমার ছিল না। আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। একটু পরে কানের কাছে ফিসফিস শব্দ শুনতে পেলাম। কি ভেবেছিলে তোমাকে একা রেখে চলে যাব? না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? বড্ড ভালোবাসি তোমাকে, কখনোই ছাড়বো না। ধন্যবাদ।